গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 8টা, আর আমি চলে এসেছি এদিকে আমার সংসারটাকে গোছাতে। প্রতিদিন তো যাওয়ার স্নান থেকে আসার পর তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করি। আজকে তোমাদেরকে দেখাবো যে আমি বাসি কাজ বলে কি করে থাকি। আর এদিকে দুখানা জানালা খুলে দিলাম। বিছানার উপর একটা মিঠিকে বলেছিলাম বাবা একটু জানালাটা খুলে দে, তো ও আবার উঠে একটুখানি জানালাটা খুলে দিল। বেশ হাওয়া আসছিল, ভালোই লাগছিল, কিন্তু হাওয়া আসছিল অল্প বিস্তর, সেরকম হাওয়া আজকে ছিল না। যদিও যতটুকু যা ছিল ঘরের গোমট ভাবটা তো কাটবে, তো সে কারণেই জানালাগুলি খোলা। আর এদিকে এবার বিছানাটাকে একটু টান করে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর যেহেতু একটা ছোট বাচ্চা বিছানাটাতে থাকে, তাহলে দেখবে অনেকগুলি জিনিসপত্র ওর থাকে, তাই না? তো ওর জিনিসগুলোও টুকিটাকি গোছাতে হয়। আর এদিকে দেখো আমাদের দুখানা কম্বল, এগুলি তো থাকবেই, যেহেতু রাত্রে এসি চলে সে কারণে। তো বালিশগুলোও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর একে একে একটুখানি বালিশগুলোকে এরকমভাবে পিটিয়ে নিলে না, বালিশগুলো দেখবে সুন্দরভাবে ফুলে যায়। তো সে কারণে এগুলাকে আমি প্রত্যেক দিন এভাবে পেটাই। আর এই যে আমার সোনার বিছানাটাকেও রেডি করে দিলাম সুন্দর করে গুছিয়ে। আর এখানে ওর যা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলোও রেখে দিলাম একই সাথে। এদিকে দেখো চলে এসেছি তোমার সোফাটা গোছাতে। আর এদিকে এই যে ওর টেবিলটা আমি প্রত্যেক ব্লগেই বলে থাকি, এটা হচ্ছে অভিশপ্ত টেবিল। প্রত্যেকের বাড়িতেই এমন একটা থাকে, তাই না? কারণ এটাকে যত গুছিয়ে রাখি ততই নোংরা হয়। আর এই যে দেখো মেয়েদের পাপা গিয়েছিল একটুখানি একটা কাজে, তো সে কী এনেছে ওর মেয়ের জন্য সেটাই দেখাচ্ছি। ছোটোটার জন্য এই যে এই নাইট স্যুটটা এনেছে। আর অনেক বড় যদিও বা নাইট স্যুটটা, এখন সে কিছুতেই পরতে পারবে না। আর এই যে একটা ফ্যান এনেছে, ফ্যানটা এনেছিল বড়টার জন্য, তো বড়টা বলছিল আমার তো একটা আছে, এটা আমি বোনকে দিয়ে দিই। তো সেই কারণে এটা এখন ছোটোটার হয়েছে। আর ফ্যানটা এত কিউট যে কি ভালো লাগছিল কি বলি। আর বড়টার জন্য এনেছে এদিকে দেখো একটা শর্ট কুর্তি, একদম পিওর কটন, এত ভালো কাপড়টা, খুবই ভালো খুবই ভালো। তো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। এগুলো একটুখানি অগোছালো হয়েছিল, আর তোমাদেরকেও দেখানো হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সে কারণে এগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। মিঠি বসেছে ওর ম্যাথস নিয়ে, তো করুক ওর কাজ, আর আমি স্নানে যাওয়ার আগে রান্নাঘরের কিছু কাজ বাকি আছে সেগুলি করি, যেটা আমি প্রায় প্রতিদিন করি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না। আগে হয়তো বা করতাম, কিন্তু এখন এত ডিটেলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না। বুঝতেই তো পারছো, ঘরে একটা ছোট বাচ্চা আছে, তারপর আরেকটা আছে, সেটার স্কুল, পড়াশোনা, টিচার সমস্ত কিছু নিয়ে বিজি থাকি। যদিও বা এখন থেকে ভাবছি ঠিক 4টা না হোক 5টা হোক, আমি তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। তারপর এদিকে রান্নাঘরে বেসিনটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছে। আসলে কি বলো তো, বাসন কিন্তু আমি মাজি না, মাসি বাসন মাজে। তো উনি কখনোই এই বেসিনটা পরিষ্কার করে না, জানি না কেন করে না। যদিও বা এটা ওনার করার কথা ছিল, কিন্তু সেটা করে না। আর এত নোংরার মধ্যে না আমি থাকতে পারি না, সত্যি কথা বলতে কি। আর এই যে সাবানের যেটাতে সাবান থাকে বাসন মাজার, সেটার অবস্থাও একই অবস্থা। তো এটাকেও আমি প্রতিদিন ঠিক এভাবেই পরিষ্কার করি। না হলে ওই সাবান মাজার যে থাকে, এটা থেকে এত বাজে গন্ধ বেরোয়, যে গন্ধটা আমি সহ্য করতে পারি না। তো সেই কারণে সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম, আরও একটা সাবানও দিয়ে দিলাম এখানে। তারপর স্নান করতে চলে গেছিলাম, কিন্তু এসে দেখছি রোদ আছে, আবার তার সাথে এত বড় বড় ফোঁটা দিয়ে বৃষ্টিও পড়ছে। এখন কি করে ছাদে গিয়ে জামা কাপড় মেলি বলো তো? তো জামা কাপড়গুলো থাক, এখন আর মেলতে যাচ্ছি না। বর ইতিমধ্যেই বাজার থেকে চলে এসেছিল, আর কি এনেছে সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। এনেছে দেখো এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁকরোল, ভেন্ডি, তারপর ঝিঙে, শসা, পটল, তারপর এটা ছিল ঢেঁকির শাক, তারপর কুমড়ো, আর ছিল মূলো। তো সেগুলি এবার একে একে ফ্রিজের যে নেটের ব্যাগগুলি থাকে সেগুলিতে গুছিয়ে নিচ্ছি। আমার কাজ না একটুখানি দেরি হয়, কিন্তু আমি খুব নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করি। আর এখন যেহেতু এখন নয়, বেশ 1 বছর হলো
ঠিক 1 বছরই হয়েছে যে আমি হেল্পিং হ্যান্ড নিয়েছি। তো উনি যেরকমভাবে কাজ করে তারপরেও আমার অনেক কাজ থাকে করার। আর আমি যে এরকমভাবে মানে আমি যে একটু পিতপিতানি বাতিক আমার আছে সেটা কিন্তু আমার বাড়ির সকলেই জানে, যেটা আমার মাও জানে, আমার শাশুড়ি মাও জানে, এবং আমার ননদ আসলে সেও জানে, আমার বোনও জানে, এবং আমার মিঠির পাপা তো এটাকে আবার অন্য একটা নামও দিয়ে দিয়েছে, জানো তো। কিন্তু কি করব বলো, সংসারটাকে গুছিয়ে না করতে পারলে, মানে কাজগুলিকে গুছিয়ে না করতে পারলে আমি না সেরকমভাবে শান্তি পাই না। তো সেই কারণে আমার কাজ বাজ একটুখানি দেরি হয়, কিন্তু একদম গুছিয়ে করার আমি চেষ্টা করি। তারপর এগুলিকে গুছিয়ে রান্না এখনও বসাইনি, চলে এসেছি ছোটো মেয়েকে স্নান করাবো। আগে তেলটা মাখাবো, তেল মাখিয়ে তারপর স্নান করাবো। আর যদি তেল মাখাতে মাখাতে ঘুমিয়ে পড়ে তাহলে তো হয়েই গেল, কারণ ও তেল মাখাটাকে ভীষণ এনজয় করে। তো গতকালকে আমি আমার ছোটো মেয়ের জন্য এখানে জুতো নিয়ে এসেছি। মিঠি এটাকে দেখে এত খুশি হয়েছে যে কি বলি, মিঠি ভীষণ ভীষণ ভালোবাসছিল এই জুতোগুলিকে, বলছিল ওর মতোই ওর জুতোটাও কিউট। তো এদিকে দেখো মেয়েকে আমি তেলও মাখিয়ে দিয়েছি ইতিমধ্যেই, কিন্তু ওর ঘুমও পেয়ে গেছে। ওর যখন ঘুম পেয়েছে তখন আমি কিন্তু রান্নাঘরে 2-1টা কাজ সেরে এসেছি। তারপর সেরে এসে তারপর ওকে স্নান করাবো, নাহলে ঘুমের টাইমে বাচ্চাকে ঘুমোতে না দিলে না বাচ্চা অনেকটাই বেশি ক্র্যাঙ্কি হয়ে যায়। তো সেই কারণে আমি ওর যখন ঘুম পাই তখনই ঘুমাই। ওর এখনও সেরকম কোনো ধরনের রুটিন তৈরি হয়নি, জানো তো, জানি না কবে ওর রুটিনটা তৈরি হবে। কিন্তু মিঠি ছোটোবেলা থেকে একটা রুটিনেই চলতো, এখনও মিঠি সেরকমভাবেই চলে, কিন্তু একটুখানি আমার চেঁচামেচি করতে হয় মিঠির সাথে, এটাই হচ্ছে বড় কথা। আর এখানে স্নান ধান করিয়ে দিদি আবার একটা পায়ে ফুটো দিয়ে দিয়েছে, তো সেটাতে একটু পাউডার লাগাচ্ছিল। আর এদিকে আমি কিন্তু সকাল থেকে সেরকম কিছু খাইনি, খালি 1 কাপ চা খেয়ে আমি স্নানে গেছিলাম। আর এদিকে দেখো আমি এবার একটুখানি চা করে নিয়েছি, আবার একটুখানি চা খেতে ইচ্ছে করছে, ওই রাত্রে জাগতে হয় তো সেই কারণে আমার একটু চার পিপাসাটা বেশিই পেয়ে যায়। চায়ের সাথে বরকে আজকে বলেছিলাম সিঙ্গারা নিয়ে আসবে, তো সিঙ্গারা এনেছে, তার সাথে উপরি পাওনা কিন্তু রসগোল্লাও ছিল। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, রান্নাতে আজকে ছিল কাঁকরোল ভাজা। আর এদিকে মাছটাকেও লাল লাল করে ভাজছি। এই মাছগুলা এনেছিল, এই মাছগুলা আমরা ছোটো মাছই বেশি করে খাওয়ার চেষ্টা করি, ছোটো মাছটা খাওয়া মনে হয় আমাদের জন্য ভালো, তো সেই কারণে আমি ছোটো মাছটাই প্রেফার করি বেশি। ওকে বাজারে গেলে ছোটো মাছটা আনার কথাই বলি। আর এদিকে দেখো তেলে দিয়ে দিলাম কালো জিরে, তার সাথে একটুখানি পেঁয়াজ বাটা দিয়েছি, যদি ধনেপাতা থাকতো পেঁয়াজটা দিতাম না। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কেটে, একটুখানি হলুদ লবণ, আর এটা লাল কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো সেটাকে দিয়ে সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে ভাজা করে ঝোল দিয়ে মাছটাকে দিয়ে নামিয়ে নিয়েছি। মাছটা খেতে দারুণই হয়েছিল, মাছের ঝালটা বেশ ভালো হয়েছিল। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। ডাল একটুখানি, ওই যে সকালে মিষ্টি এনেছিল, মিষ্টিটা রয়ে গেছে, ডাল আর তোমার ছিল সালাদ আর মাছের ঝোল আর কাঁকরোল ভাজা। তারপর রান্নাঘরটাকে গোছাতে চলে আসলাম। এই কাজগুলির জন্যই না আমার অনেকটা দেরি লাগে, কিন্তু কি করব বলো, না করেও তো পারি না, আর কখনোই আমি কাজ ছাড়া থাকতে পারি না, সত্যি কথা বলতে গেলে। কাজ গুছিয়ে তারপর আমার নিশ্চিন্তে রাত্রিবেলা অনেক সময় দেখবে আমি কিন্তু পুরো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে তারপর গিয়ে ঘুমাই। আর এদিকে দুপুরবেলাতেও সেম অবস্থা, যে এটা নয় যে বাচ্চা ঘুমোলো বাচ্চার সাথে আমিও পরে শুয়ে পড়লাম, এটা আমি কখনোই করি না। কারণ আমার মনে হয় বাচ্চা ঘুমালে তখনই মায়েদের কাজ করতে হবে, আর বাচ্চা যখন জেগে থাকবে তখন তো আর কোনো কাজ করা যাবেই না, বিশেষ করে আমার মতো একা সংসারের লোককে। একা সংসারের কেন বলছি, সত্যি কথা বলতে কি মিঠির পাপা ছাড়া তো আমার সেরকমভাবে দেখার কেউ নেই, তো সেই কারণে এই কথাটা বললাম যে একার সংসার। আর এদিকে দেখো আমি একটুখানি রান্নাঘরটা গুছিয়ে টেবিল মুছে এবার জানালাটাকে লাগিয়ে সোজা চলে যাব ঘরে, তারপরে একটুখানি রেস্ট করার পর চলে যাব আজকে ছাদে। আর এদিকে দেখে চলে এসেছি ছাদে। আর ওই যে গতকালকে পাখিটা দেখিয়েছিলাম, এবার এর পেছনে মিঠি লেগেছে, ওকে বলছি তারাস না বাবা, ও বসে থাকুক, কিন্তু কে কার কথা শোনে বলো তো। তো ও দেখছিল, বলছে একটুখানি খাবার এনে দেবো মা। আমি বললাম ঠিক আছে দিও। তারপর ছোটোটাকেও নিয়ে এসেছি। করিস না।
যায়নি এখনো? মিঠি করবে না করবে না করবে না। হ্যাঁ যা একটু চাল নিয়ে আয়। আর তারপর দেখো মিঠি এখানে চাল নিয়ে এসেছে পাখিদের জন্য। ও কিন্তু ছোটোবেলা থেকেই এদেরকে ভীষণ ভালোবাসে। তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও ফলো করো অনেক আগের থেকে তারা জানবে যে মিঠি পাখির জন্য আগেও ছাদে চাল দিয়ে যেত। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটি রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাদের কি ভালো লাগলো, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।